জগদ্দল থানার সামনে তুলকালাম বাঁধল, লাঠি বাঁশ নিয়ে একে অপরের ওপর হামলা চালানো হলো এবং যে ঘটনা ঘটেছে তদন্তে নেমে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 4 জন অভিযুক্তকে। গতকাল রাতে মোট 15 জন অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ এবং তারপর 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করছিলেন অর্জুন সিং। তিনি বলছেন পরিকল্পনা করে হামলা করা হয়েছে। পবন সিং এর বাড়ির সামনে গুলি ছোড়া হয়েছে, বোমা চার্জ হয়েছে বলে অভিযোগ করেছেন অর্জুন সিং এবং যে ঘটনা ঘটেছে তারপর মোট 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভাটপাড়া বিজেপি প্রার্থী পবন সিং তিনিও দাবি করছেন যে গন্ডগোল দেখে বাইরে বেরোন তার নিরাপত্তা রক্ষী, এরপর গুলিবিদ্ধ হন তার নিরাপত্তা রক্ষী সিআইএসএফ জওয়ান, তার পায়ে গুলি লেগেছে বলে দাবি করা হয়েছে। আর এই ঘটনায় এবার 4 জনকে গ্রেপ্তার করা হলো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মোট 4 জন গ্রেপ্তার হয়েছে, কি তাদের পরিচয়, কি অভিযোগ রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতেই ঘোষপাড়া রোডের ওপর জগদ্দল থানার সামনে ধুমধুমার কাণ্ড হয় এবং সেখানে 2 রাজনৈতিক দলের সমর্থকরা তারা নিজেদের মধ্যে ঝামেলা, অশান্তি, পাথর ছোড়া এরকম পরিস্থিতি তৈরি হয় এবং তারপর বিরাট পুলিশ বাহিনী নামে কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান তিনি ইনজিওর্ড হন, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এরপরই গতকাল রাতে পুলিশের তরফ থেকে একটা রেড হয়, তল্লাশি অভিযান হয় এবং এই তল্লাশি অভিযানে 4 জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। তাদের মধ্যে প্রথম ব্যক্তির নাম কৌশিক দাস, প্রীতিনগর এলাকার বাড়ি, এবং তারপরে হচ্ছে সিকান্দার প্রসাদ, তারপর হচ্ছে গোপাল রাউত, আর একটা হচ্ছে শ্যামদেব সাউ। এই 4 জনকে জগদ্দল, ভাটপাড়ায় বিভিন্ন জায়গায় রেড করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা অফিসিয়াল তারা অ্যারেস্ট করেছেন এবং এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে 4 জন আইপিএস অফিসার, 3 জন আইপিএস অফিসার তারা বাইরের রাজ্য থেকে এসেছেন এখানে। মূলত তারাই এই যে তল্লাশি সেটা তারা লিড করেছিলেন এবং এই চক্রেশ মিশ্রা, রাহুল সাপুদি, এই 2 জন আইপিএস অফিসার, এর মধ্যে একজন ডিআইজি এনআইএ রয়েছেন। এরা মূলত এই রেড কন্ডাক্ট করেছিলেন এবং তাদের নেতৃত্বেই এই তল্লাশি অভিযান হয় এবং তল্লাশি অভিযান হওয়ার পর এই গতকালের ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে পুলিশ আধিকারিকরা ইন্টারসেপ্ট করেছেন। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আরো বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। কে বা কারা ইনস্টিগেট করে ইলেকশনের আগে এই পরিস্থিতি তৈরি করলো জগদ্দলে সেটা দেখা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে খুঁজে বার করার চেষ্টা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে করা হচ্ছে এবং এখানে যদি পুলিশ অবজারভার আছেন তিনিও খুব গোটা বিষয়টা ক্লোজলি মনিটর করছেন। অনুসুয়া, ধন্যবাদ। ময়ূক, ছবি দেখতে পাচ্ছেন একেবারে জগদ্দল থানার বাইরে গতকাল ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। অর্জুন সিং তিনি অভিযোগ করছেন একেবারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চক্রান্ত করে হামলা চালানো হয়েছিল বিজেপির যিনি প্রার্থী রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার এবং অর্জুনের পুত্র পবন সিং এর ওপরে। পবন সিং তিনি দাবি করেছেন তার বাড়ির বাইরে যে সিআইএসএফ জওয়ান ছিলেন, যেভাবে গুলি চলে, বোমাবাজি হয়, তার পায়ে গুলি লেগেছে। ইতিমধ্যেই তাকে ইএম বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতাল সেখানে ভর্তি করা হয়েছে। আসি পরের খবরে। ইতিমধ্যেই আপনারা জানেন দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, কাল বাদে পরশু। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ভুয়ো ভোট যদি কেউ দেন তার জন্য এবার 1 বছরের জেল, সেই নির্দেশ দিল নির্বাচন কমিশন। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, কি খবর? দেখো, দ্বিতীয় দফার নির্বাচনের আগে কিন্তু কমিশন অনেকটাই সতর্ক এবং কড়া পদক্ষেপ নিচ্ছে, কারণ ছাপ্পা ভোট বা রিগিং এই বিষয়টাকে আটকাতে এবং ঠেকাতে কিন্তু এবার ভুয়ো ভোট দিলে 1 বছরের জেল পর্যন্ত হতে পারে এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবং কেউ ভুয়ো ভোট যদি দিতে যায় এবং ধরা পড়ে যায়, বুথের ভেতরেই কিন্তু ক্যামেরা রয়েছে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি চিহ্নিত হবে এবং সেই ব্যক্তি কিন্তু চিহ্নিত হওয়ার পর অবশ্য খুব স্বাভাবিক ধরা পড়বে এবং তার 1 বছরের জেল হবে। সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 172 অনুযায়ী। এবং সেক্ষেত্রে কমিশন কি বলছে, তাদের কি স্লোগান থাকছে, ভুয়ো ভোট দেবেন না, কেউ ভুয়ো ভোট দিতে গেলে বুথের ভেতরের ক্যামেরা আপনাকে শনাক্ত করবে, ফলস্বরূপ আপনার 1 বছর পর্যন্ত জেল হবে ভারতীয় ন্যায় সংহিতা ধারা 172 অনুযায়ী। সুতরাং ভুল করেও একাধিকবার ভোট দিতে যাবেন না, অর্থাৎ দ্বিতীয় নির্বাচনের আগে
নির্বাচন কমিশন কিন্তু আরো একবার সতর্ক করে দিচ্ছে এবং সতর্ক বার্তা যে কোনোভাবেই যাতে কোনো ছাপ্পা ভোট বা রিগিং কোনোভাবেই যাতে কেউ যদি মনে না করে যে ভেতরে গেলেই কোনো বুথের ভেতরে গেলেই তারা দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু ক্যামেরায় যেটা রয়েছে সিসিটিভি ক্যামেরা সেটা চিহ্নিত হয়ে যাবে ব্যক্তি এবং সঙ্গে সঙ্গে ধরা পড়বে, ধরা পড়ার পর অবশ্যই তার 1 বছরের জেল হবে, এমনটাই কিন্তু কমিশন থেকে জানানো হয়েছে। ধন্যবাদ। বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করছেন। প্রচণ্ড গরমে দিনভর প্রচারের মাঝে সুস্থ থাকতে হালকা নিরামিষ খাবারের উপরেই ভরসা রাখছেন রোহন। এবারই প্রথম সংসদীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা। এই প্রথম বিধানসভা নির্বাচনের লড়াইয়ে রোহন মিত্র। বাবা সোমেন মিত্র 1972 থেকে 2006 সাল পর্যন্ত 7 বার বিধায়ক হয়েছেন। মা শিখা মিত্র একসময় বিধায়ক ছিলেন, কিন্তু এখন তিনি রাজনীতি থেকে অনেক দূরে। এবার বিধানসভার মহারণে রোহন মিত্র। বালিগঞ্জের মতো হেভিওয়েট কেন্দ্রে তাকে লড়াইয়ের দায়িত্ব দিয়েছে কংগ্রেস। আমার পরিচয়টা হচ্ছেই তো সোমেন মিত্র ছেলে, যেই বলছে সোমেন মিত্র ছেলে তারা আমাকে আবার দ্বিতীয়বার দেখছে। মাইনরিটি ডমিনেটেড ওয়ার্ডে তো সবাই বলছে যে তাদের যারা তাদের লিডার হলো সোমেন মিত্র। তো এর থেকে আর কি আর অনুভূতি আমার পাবো বলো, যে আমি ব্লেসড যে ওনার নামটা আমার সঙ্গে যুক্ত। চড়া গরম উপেক্ষা করেই প্রচারে খামতি রাখতে চাইছেন না রোহন মিত্র। সকালে শুধু টোস্ট খেয়ে বেরিয়ে পড়ছেন। প্রচণ্ড গরমে দিনভর প্রচারের মাঝে দুপুরে রোহন খান ভাত, ডাল, আলু ভাজা, চাটনি আর দই। একটু ডাল, একটু আলু ভাজা, তোমার একটু চাটনি পাঁপড়, আর একটু পারলে মিষ্টি দই, এই চলছে। এটাই এখন রোজকারের রুটিন হয়ে গেছে। একটু খিচুড়ি মাঝে মাঝে, যদি এখানে বাড়িতে না আসি, যদি অফিস থেকে করি, তখন অফিসের পাশে একটা খিচুড়ি দোকান আছে, ও একটু মানে পাতলা খিচুড়ি আর একটু আলু চোখার মতো বানায়, ওটাতেই দুপুরবেলাটা তো এটাই হয়। রাতে একেবারেই হালকা খাবার খান বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী। রুটি সবজি দিয়েই রাতের খাওয়া সারেন তিনি। পুষ্টিবিদরা বলছেন কার্বোহাইড্রেট সমৃদ্ধ ভাত সহজে হজম হয়, শরীরে দ্রুত শক্তি যোগায়। সবজির তরকারি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডালে থাকা উদ্ভিজ্জ প্রোটিন শরীরের শক্তি বৃদ্ধি করে। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড হজম শক্তি উন্নত করে। এবার বালিগঞ্জে কংগ্রেস প্রার্থী রোহন মিত্রর লড়াই তৃণমূলের শোভনদীপ চট্টোপাধ্যায়, বিজেপির শতরূপা এবং সিপিএমের আফরিন বেগমের সঙ্গে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে বালিগঞ্জে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।